সো হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। আজকে আমি রিভিউ করব Realme C75। এই ফোনটি আমার কাছে দীর্ঘ 2 মাস ধরে ব্যবহার হচ্ছে। এটার ভালো দিক, মন্দ দিক সবকিছু নিয়ে আজকের ভিডিওতে থাকছি। আমি তামজিদ, আপনারা দেখতেছেন তামজিদ দি ওয়ার্ল্ড। তবে এই ফোনটার স্পেশালিটি হচ্ছে যে কোনো ধরনের ফানি টানি ঢুকে না। আমরা অনেকবার টেস্ট করেছি, ফানির ভিতর গিয়ে ভিডিও টিডিও করেছি, কখনো ফানি ঢুকে বসে আছে, ওইসব ধরনের ইস্যু আমরা ফোনটা থেকে একেবারেই দেখিনি। তবে আমাদের 2 মাস রাফ ইউজ যে করেছি, কখনো ফোনটা ল্যাগ করে বসে থাকে, হ্যাং করে বসে থাকে, ওইসব ধরনের ইস্যু আমরা দেখিনি। অনেকজনের কমেন্টে বলে যে ভাইয়া ফোনটা নেটওয়ার্ক জনিত কোনো ধরনের সমস্যা আছে কিনা। আমরা 2 মাস ধরে ব্যবহার করতেছি, নেট জনিত কোনো ধরনের সমস্যা ফোনটা থেকে একেবারেই দেখিনি। এই ফোনটার প্রসেসর রয়েছে MediaTek Helio G92 Max। আমরা খারাপও বলতে পারতেছি না, ভালো বলতে পারতেছি না, ডিসেন্ট টাইপেরই আছে। তবে আমরা এই ফোনটা দিয়ে খেলেছি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, কখনো ল্যাগ করে বসে থাকে, ওইসব ধরনের ইস্যু আমরা দেখিনি। তবে সব গেম অনুযায়ী কিন্তু আমরা ফ্রি ফায়ার স্মুথনেস একটু বেশি পেয়েছি ফোনটা থেকে। এই ফোনটাতে ব্যাটারি রয়েছে 6000 mAh একটি ব্যাটারি, এবং কি ফোনটাকে ফুল চার্জ করার জন্য রয়েছে 45 ওয়াট একটা চার্জার, যেটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লাগবে। একবার চার্জ করলে একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন অনায়াসে। তবে আমার পার্সোনালি একটা জিনিস ভালো লাগছে, যেটা হচ্ছে ফোনটা খুবই স্লিম এবং কি ওজন কম থাকার কারণে আমরা সব জায়গায় ক্যারি করে নিতে খুবই কমফোর্টেবল বোধ করি ফোনটা থেকে। তবে আমরা যখন ফোনটা দিয়ে রাফ ইউজ করতেছিলাম, তখন কিন্তু ক্যামেরার যে সাইডটা আছে ওটা প্রায় 30 ডিগ্রি মতো গরম হয়ে গেছে। যাদের একটু গরম ফোন ব্যবহার করতে কষ্ট হয়, তারা এই ফোনটাকে স্পিক করাটাই সব থেকে বেটার। ফোনটার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। টাচ করার সাথে সাথে ফাস্ট ফাস্ট খোলার চেষ্টা করে একটা অ্যানিমেশন নিয়ে, কখনো ল্যাগ করে বসে থাকে বা একটু দেরি হয়, সব ধরনের ইস্যু আমরা ফোনটা থেকে দেখিনি। ক্যামেরাটা কিন্তু ডিসেন্ট টাইপের আছে, আমরা ভালো বলতে পারতেছি না, খারাপও বলতে পারতেছি না। তবে ডেইলি কাজটা চালানোর জন্য পারফেক্ট একটা ক্যামেরা বলাই যায়। ফোনটাতে থাকছে দুটি স্পিকার। যখন আমরা 100 ভলিউমে যাই, তখন কিন্তু ডিসকাশন বোর্ডটা মোটামুটি লক্ষ্য করি। তবে ফোনটাকে যখন আমরা 80% 90% যখন ভলিউমে আপনি যখন মিউজিক শুনবেন, তখন কিন্তু পারফেক্ট একটা ভলিউম পেয়ে যাবেন ফোনটা থেকে। ওয়েল, এই ফোনটা কাদের জন্য? যারা ফিশারম্যান বা যারা নদীতে থাকেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ফোন বলাই যায়। অথবা ডেইলি কাজ টাজ করার জন্য মোটামুটি মোবাইলটা কিন্তু গোছানো একটা প্যাকেজ আমার কাছে মনে হয়। তবে প্রসেসরটা MediaTek Helio G92 Max না দিয়ে যদি MediaTek Helio G99 দেওয়া যেত, তাহলে কিন্তু আমরা পারফরমেন্সের দিক থেকে আরেকটু এগিয়ে থাকতো ফোনটা। সো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।